আমার গিয়াসউদ্দিন সাহেব ওরফে আমি মামা বলে ডাকি, সম্পর্কে মামা শ্বশুর হয়, আমার শ্বশুর সাহেবদের বলি, আপনি একটু উত্তর দেন। কখন খেলবেন, কয়টার সময় খেলবেন বলবেন। আপনারা আমাদের সাথে খেলতে চান যদি মনে করেন, আমাদের কোনো আপত্তি নাই। বলো নারায়ণগঞ্জের একজন বিএনপির নেতা কিনা আমি জানি না, বিএনপি মনে করে বিএনপির নেতা, সব বিএনপি মনে করে না। ইনি যখনই আসেন, গত 12 বছর চুপচাপ ছিলেন, গত 12 বছর চুপচাপ ছিলেন, যেই প্রশ্ন আপনারা সাংবাদিক ভাইরা করেছেন। আজকে আপনাদের কাছে আমি একটা জিনিস চাই, সাংবাদিক ভাইরা, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমি সেটা বলতে চাই না। উনি বয়সে আমার মুরব্বী, অনেক বয়সে বড়, দাড়ি আছে সুন্দর, এখন টুপি লাগাইছে, ভালো কামেল মানুষ। হ্যাঁ, তো ওনার কয়েকদিন আগে দেখলাম উনি বক্তব্য দিয়েছেন, আমাকে আমি তো দেখি না, সাংবাদিকরা দেখালো ইউটিউবে, না ওই যে হোয়াটসঅ্যাপে দেখালো, কি জানি ফেসবুক না কি বলে দেখাইলো, আমার ফেসবুক নাই, দেখালো যে উনি আমাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কাউকে ভয় পাই না, আমাকে উদ্দেশ্য করে বলতেছেন। আমি আলহামদুলিল্লাহ, ভয় না পাওয়াই তো ভালো কথা। আবার বলতেছেন রক্তচক্ষু দেখাবেন না, আমরা ভয় পাই। আলো কোনটা সত্য, এইটা না ওইটা? তো দুইটাই তো দুই রকম কথা হলো, একই লোক দুই রকম কথা বলে। এরপরে যেটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট। উনি বললেন উনি অনেক কিছু করেছেন নারায়ণগঞ্জে, আমাদের সুন্দরলী ভাইকে মারিয়েছেন, আমাদের নজরুল ইসলাম সুইটকে মারিয়েছেন, আমাদের জাফরকে মারিয়েছেন, আমাদের মাঝদারের সেলিমকে মারিয়েছেন, হত্যা। আচ্ছা আমাদেরটা বাদ দেন, আমাদের এরকম 10 থেকে 12 জন মানুষকে হত্যা করিয়েছেন, ওইটা বাদ দেন। আমাদের বিএনপির নেতা, কেন্দ্রীয় নেতা ছিলেন তৈমুর আলম খন্দকারের ছোট ভাই, সেই হিসাবে বলছি না, অত্যন্ত ভালো মানুষ ছিল, একটা আমার খুব প্রিয় লোক ছিল, খেলোয়াড় ছিল, ব্যবসায়ীদের নেতা ছিল, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিল দেখে সেই সাব্বিরকে নিষিদ্ধ পল্লী ছেলেদের দিয়ে হত্যা করিয়েছিলেন। এবং ওই মামলায় উনি হুকুমের আসামি ছিলেন, 1 নম্বর হুকুমের আসামি। বিএনপি যখন ক্ষমতার থেকে যায় তখন তিনি খুব চেষ্টা করে ওই মামলার থেকে নিজেকে অব্যাহতি দিয়ে অন্য ওই ছেলেদের উপরে চাপিয়ে দিয়ে চার্জশিট করেছিলেন। উনি সেই লোক, আমি ভালো খারাপ বলবো না, চলে গেছে দুনিয়ার থেকে। মিশন পাড়ার যে ডেভিড, এই ডেভিডকে ক্রস ফায়ারে হত্যা করিয়েছিলেন, উনি করিয়েছিলেন, কারণ ডেভিড তার কন্ট্রোলে ছিল না, তার এনটি গ্রুপের সাথে ছিল। এই কারণে নারায়ণগঞ্জে তো অনেক বিএনপির নেতা আছেন, আমি তাদের সম্বন্ধে বলি না। তৈমুর আলম খন্দকার সাহেব ছিলেন, কালাম সাহেব ছিলেন, রেদাল করিম সাহেব ছিলেন। আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, আমরা কোনো প্রতিশোধ নিই নাই। কি পরিমাণ অত্যাচার হয়েছে এই বিষয়টা আপনারা অনেকে জানেন, পরে বলবো, কিন্তু আমরা কোনো প্রতিশোধ নিই নাই। উনি সেদিন একটা কথা বললেন যে আওয়ামী লীগের মধ্যে নাকি একটা গ্রুপ খারাপ আছে, একটা ভালো আছে। ভালো গ্রুপ নাকি চায় শেখ হাসিনার সরকার আর যাতে ভবিষ্যতে না আসে। আওয়ামী লীগের ভালো গ্রুপ, ভেরি ডেঞ্জারাস অব্লিগেশনস। আওয়ামী লীগের ভালো গ্রুপ চায় যে এই সরকার যাতে আর ক্ষমতায় না আসে, সৃষ্টি করতে চান, ফ্যাসাদ সৃষ্টি করতে চান। এবং ফ্যাসাদ যারা সৃষ্টি করে তারা খুনের চেয়েও বেশি অপরাধী। এই ফ্যাসাদ সৃষ্টি করার জন্য উনি কথাটা বলেছেন। সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যদি এই ভদ্রলোক বিন্দু পরিমাণ ঈমান থেকে থাকে, সত্য কথা বলার সাহস থেকে থাকে, যদি পুরুষ মানুষ হয়ে থাকে, কাপুরুষ না হয়, তাহলে ওনার কাছে জিজ্ঞাসা করবেন যে আওয়ামী লীগের কোন গ্রুপে কোন নেতারা বলেছে। আমি বিশ্বাস করি না যে উনি আওয়ামী লীগ এর আরেকবার ক্ষমতায় না আসুক এটা আওয়ামী লীগের নেতারা চায়। এইটা প্রশ্নের উত্তর ওনার দেওয়া উচিত বলে আমি মনে করি, যদি ওনার সাহস থাকে। আমার গিয়াসউদ্দিন সাহেব ওরফে আমি মামা বলে ডাকি, সম্পর্কে মামা শ্বশুর হয়, আমার শ্বশুর সাহেবদের বলি, আপনি একটু উত্তর দেন। 10 বছর কোনো খবর ছিল না, মাঠে নাইমাই নারায়ণগঞ্জটাকে অস্থিতিশীল করতেছেন, উচ্ছৃঙ্খল স্লোগান দেওয়াচ্ছেন, জাতির জনককে নিয়ে খারাপ স্লোগান দিচ্ছেন, জাতির জনকের কন্যাকে নিয়ে খারাপ স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগকে অ্যাটাক করে বক্তব্য দিচ্ছেন। দেন, আমাকে গালি দিচ্ছেন, এটা কোনো ব্যাপারই না, আমার সমস্যা নাই। প্রবলেম হচ্ছে তার সাথে সুরে সুর মিলিয়ে আবার অনেকেই কথা বলছেন।